আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব এই এপিসোডে কদবেলের পরিচর্যা নিয়ে। কদবেল গাছে যে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাপ পোকা, এবং কি সবচেয়ে ক্ষতিকারক যে পোকাটা হয়ে থাকে ফল আসার পরে যে মাজরা পোকা কদবেলের সবচেয়ে বড় সমস্যা করে। দেখবেন যে কদবেলগুলো ভালো বড় হয়ে কিন্তু এই কদবেলগুলো ছিদ্র করে ফেলে, ভিতরে সম্পূর্ণটা সে নষ্ট করে ফেলে। এর পরিত্রাণের উপায় কি, এর সমাধান কি, আজকে আমরা এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো স্কিপ না করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা। আমরা দেখতে পাচ্ছি কদবেল। এই কদবেলগুলো দেখেন, প্রতিটি কদবেলই ছিদ্র করা। দেখেন, হ্যাঁ, প্রতিটি কদবেলই দেখেন ছিদ্র করা। এটা কেন হয়েছে অনেকে প্রশ্ন করে থাকেন। তো এটা হচ্ছে মাজরার আক্রমণ, হ্যাঁ, বা ফল ছিদ্রকারী পোকা বা মাজরার আক্রমণ। দেখেন, যখন এই ফলটা ছোট ছোট থাকে তখনই এগুলো দেখবেন ক্রিয়া সৃষ্টি করে, এটা ছিদ্র করে ফেলে। আমি একটু ছোট একটা ফল দেখব। এই দেখেন, এটা হচ্ছে ছোট একটা ফল, এটা দেখেন যে ছিদ্র করে ফেলেছে। এরকম প্রতিটা ফলেই মাজরায় ছিদ্র করে এসেছে। তো এই পরিত্রাণের উপায়টা কি? এটা পরিত্রাণের উপায়টা হচ্ছে, যদি আপনি যখন ফুল আসে তখন সাইপারমেথ্রিন গ্রুপের কোনো ওষুধ দেন, অথবা বায়োপেস্টিসাইড দিতে পারেন, ক্লিন দিতে পারেন। হ্যাঁ, বায়োপেস্টিসাইডের মধ্যে ক্লিন দিতে পারেন স্প্রে করে, অথবা ব্যাকটোডি, যেটা ফিক্স প্রবণ ফাঁদ নামে পরিচিত, ব্যাকটোডি আপনারা এই একটা গাছে এভাবে পটের মধ্যে ঝুলিয়ে রাখতে পারেন। তখন দেখবেন যে এই ক্রিয়াগুলো মারা যাবে। আর যদি আপনারা সাইবারমেথিন গ্রুপের ওষুধ দেন বা ম্যালাথিয়ান দেন, ডায়াজিনিন দেন, যে কোনোটা দিতে পারেন, ডাস্টব্যান, গোলা, হ্যাঁ, এই সমস্ত ওষুধ যদি আপনি দেন, প্রতি স্প্রে করেন বা 10 লিটার পানিতে 1.5 মুখা যদি দিয়ে স্প্রে করেন, দেখবেন যে আপনার এই মাজরা পোকার আক্রমণ থেকে রেহাই পাবেন। হ্যাঁ, ভিট্রাকোটা সবচেয়ে ভালো কাজ করে, আপনি ভিট্রাকো দিতে পারেন মাজরার জন্য। তো ধন্যবাদ সবাইকে।